পিছন থেকে আল্লাহর নবীকে দেখা চিনা ফেলছে। আমার বন্ধুরা যাইতেছে, আল্লাহর নবী এইবার পিছন দিকে নজর করে দেখে সুরাকা গোড়া নিয়ে তরবারি হাতে লইয়া আল্লাহর নবীর পিছনে আসতেছে। আল্লাহর নবী সাথে সাথে তার শাহাদত আঙ্গুলটা সুরাকার দিকে যখন এইরকম ভাবে বাড়াইয়া দিছে, সুরাকার গোড়ার চারটা ঠ্যাং এইরকম ভাবে মাটির ভিতরে আল্লাহ ডাবাইয়া দিছে। কোন সুবহানাল্লাহ। গোড়ার চারটা ঠ্যাং মাটির ভিতর ডাইবা গেছে। সুরাকা আল্লাহর নবীকে বলে, নবী গো মাফ চাই। আপনি যে আল্লাহর নবী, বুঝতে পারছি নবী গো, নবী ছাড়া এরকম মুজিজা তো কেউ দেখাইতে পারে না। নবী গো মাফ করে দেন, আপনার কাছে মাফ চাই। আমার বড় বেয়াদবি হয়েছে, ভুল হয়েছে। দেখেন কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী। আল্লাহর নবী বলে, যা সুরাকা তোরে মাফ করে দিলাম। আমার আল্লাহর সাথে সাথে এই গুড়ার চারটা ঠ্যাং মাটির ভিতর থেকে আবার উপরে তুইলা দিছে। কোন সুবহানাল্লাহ। এইবার সুরাকার মাথায় আবার এইরকম শয়তানি বুদ্ধি আবার প্রবেশ করে গেছে। হাইরে, যদি মারতে পারি 100 লাল উট পাবো। এইবার কি করলেন, আবার এইরকম শয়তানি বুদ্ধিটা আবার পিছনে আবার যেতেছে। আল্লাহর নবী বলে, সুরাকা তুমি কি এখনো আমি নবীকে বিশ্বাস করো না? সাথে সাথে আবার সুরাকার যখন চারটা ঠ্যাং ডাইবে গেছে, আবার কয় নবী মাফ চাই। আল্লাহর নবী বলতেছে, যা সুরাকা তোরে মাফ করে দিলাম। এইবার আবার উটের এইরকম ঘোড়ার চারটা ঠ্যাং উঠে আসছে। আবার তার ভিতরে এরকম চিন্তা যে হাইরে 100 লাল উট, কেমন করে এইগুলা হাতছাড়া করি। এইবার আবার যখন ঘোড়া ছড়াইয়া আল্লাহর নবীর দিকে আসতেছে, আমার আল্লাহর সাথে সাথে সুরাকার ঘোড়ার ঠ্যাং ওয়ার ঠ্যাং এইরকম মাটির ভিতরে প্রবেশ করতে শুরু করে দিছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুরাকা দেখলে এইবার আর বাঁচার উপায় নাই। এতক্ষণ তো শুধু গোড়ার ঠ্যাং ডাবছে, এখন দিয়ে আমার ঠ্যাং ওটাকে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বলে, নবী গো মাফ চাই, মাফ করে দেন। আল্লাহর নবী বলে, সুরাকা আরো কি পিছনে আসবা? বলে, না নবী, আর পিছনে যাবো না, আমাকে একবার মাফ করে দেন। আল্লাহর নবী বলে, যা সুরাকা তোরে মাফ করে দিলাম। সুরাকার ঠ্যাং, ঘোড়ার ঠ্যাং যখন উপরে আসে, মদিনা থেকে না যায় ও বাদ দিয়ে মক্কার দিয়ে এইবার দৌড় মারছে। কারণ সুবহানাল্লাহ।